আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমত পিন্টারেস্টে যাই। তো পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে অর্গানিক ফুডস লোগো। আর ব্রেন স্টর্মিং তো শিখাইছিলাম কিভাবে করবেন ব্রেন স্টর্মিংটা। তো ওগুলো তো এখন দরকার নেই। তো আমরা এখানে অনেকগুলো লোগো দেখতে পাচ্ছি, অনেকগুলো এলিমেন্টস এখানে আছে। তো আমরা আমাদের মতো করে আমরা প্রথমে একটা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো আমরা হচ্ছে আমরা একটা প্রথমে লোগোর একটা যে কোনো একটা নাম আমরা সিলেক্ট করি। হুম তো প্রথমে আমি হচ্ছে একটা সাপোজ আমি হচ্ছে প্রথমে ব্যান্ডানা একটা হচ্ছে সাপোজ নাম সিলেক্ট করলাম। এটা নর্মাল ফন্টে রাখি প্রথমে। এটা হচ্ছে আমাদের অর্গানিক ফুডের জন্য হচ্ছে লোগো। তো সেকেন্ডলি আমরা এখন এখানে আসছি। তো আমরা এখানে দেখব আমাদের যে লোগোটা ওটার সাথে কিছু এলিমেন্ট আমরা এখান থেকে কালেকশন করব। এমন না যে এখান থেকে আমরা হুবহু লোগো কপি করে বসিয়ে দিব, বাট আমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারি। হুম এটা কখন করবেন? এটা তখনই করবেন যখন একটা লোগো 5,000 টাকা বা তার নিচে হয়। আর যদি 5,000 টাকার উপরে যায় তখন লোগোটা নিয়ে গবেষণা করতে হবে। কারণ আপনার 5,000 টাকার উপর যখন একটা লোগো যায়, সে কিন্তু কখনো এরকম কালেকশন ভিত্তিক লোগো চুজ করবে না। হ্যাঁ করবে, যদি আপনি সঠিকভাবে এলিমেন্টসগুলো কালেকশন করতে পারেন এবং ইউনিক যেটা সেটা আপনি বজায় রাখতে পারেন। দেখেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোগো এখানে। আপনি যে কোনো একটা লোগো করছেন, বাই চান্স এটা মিলে যেতে পারে। আপনি জানেনও না, আপনি এখান থেকে সার্চই করার নাই, বাই চান্স মিলে যেতে পারে আইকনটা। কারণ হচ্ছে কি, কোটি কোটি লোগো। হ্যাঁ, তো সবসময় চেষ্টা করবেন 5,000 উপর যখন লোগো যাবে সেটা নিজেকে নামটাকে প্রথমে দেখবেন। আমি বলি প্রথমে যে নামটা আমরা এখানে দিছি ব্যান্ডানা। হ্যাঁ, তো আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। তো সরি, আমরা চ্যাট জিপিটি যাই, দেন হচ্ছে আমি লগ ইন করি। তো একটু ওয়েট করি। যেমন আমরা এখানে একটা অর্থ বের করতেছি নামটার। হুম শ্রদ্ধা প্রকৃতির সম্মান অর্গানিক ফুড ব্যান্ডের জন্য অত্যন্ত মানানসই। তো শ্রদ্ধা প্রকৃতি, আচ্ছা এখন এটার আমি হচ্ছে সঠিক ইনফরমেশনটা পাই নাই এখানে। ঠিক আছে, যখন আমাদেরকে কোনো একটা ক্লায়েন্ট ব্রিফ করবে তখন ওইখানে সঠিকভাবে একটা ইনফরমেশন থাকবে। এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলো আমার পছন্দই নাই, যেমন এখানে শ্রদ্ধা প্রণাম টনাম অনেক কিছু দিচ্ছে। যাই হোক, আহ, তারপর আমি আপনাদেরকে সিস্টেমটা বলে দিই। কারণ সিস্টেম বললে এখানে একটা না আপনার 50টা না 100টা লোগো করা যাবে। আচ্ছা বেনদানা, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে কি আমাদের BENANDANA বেনদানা। তো এখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে বি, বি তারপর আপনার সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে এই লেটারগুলা। হুম
ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তারপর টার্গেট হবে হচ্ছে এ লেটারগুলা। তাহলে এখানে ১, ২, ৩, ৪ চারটাকে হচ্ছে আমি টার্গেট করলাম। অন্য এত বেশি মডিফাই করব না যাতে করে এটা অনেক বেশি হেভি হয়ে যায়। আচ্ছা, আমাদেরকে যদি বলে যে সিম্পল ফন্ট, তাহলে অবশ্যই আমরা হচ্ছে এটার জন্য একটা সিম্পল ফন্ট নেব। সিম্পল ফন্টটা হচ্ছে, যেহেতু আমরা এটাকে কাস্টমাইজ করব, সেজন্য হচ্ছে আমরা সবসময় একটা সিম্পল ফন্ট নেব, ঝাঁকানাকা হাবিজাবি ফন্ট আমরা নিব না। তো ভাই একটা কোয়েকশন আছে এটা নিয়ে, হ্যাঁ, একটা কোয়েকশন। হ্যাঁ বলেন। এই যে আপনি বলছেন যে বি ই ডাবল এ দুইটা টার্গেট নিয়েছেন, হ্যাঁ, এগুলা মাঝখান থেকে এন বা ডি নিয়ে এগুলা টার্গেট নিয়ে করা যাইতো না, বা বি ই মানে কোনো স্পেসিফিক কারণ আছে নি যে ওগুলা নিতে হইব, যে টার্গেট করতে হইব? আপনি হচ্ছে, আমি যে ক্লাসটা করাচ্ছি এটা যদি আপনি দেখেন তারপর আপনি বুঝতে পারবেন আমি এগুলোকে কেন টার্গেট করছি। আমি কিন্তু কেন টার্গেট করছি সেটা সামনে আসতেছে, এবং আচ্ছা, এন ডি এগুলোকে কেন নেই সেটাও আপনি বুঝতে পারবেন একটু পরে, ক্লাসটা দেখেন আপনি। ওকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা ফন্ট এখানে সিলেকশন করব। কারণ আপনি হচ্ছে দেখেন ওয়ার্ডমার্ক করলে, আমি প্রথম ক্লাসে কিন্তু আপনার বুঝাইছিলাম, আমি কিন্তু একটা বই নিয়ে ওপেন করে কিন্তু আমি যে বইটা লিখছি সেখানে ছিল, আপনি যখন ওয়ার্ডমার্ক করবেন তখন কিন্তু আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা ফন্ট টার্গেট করবেন। হ্যাঁ, বেশি ফন্ট টার্গেট করার দরকার নাই। এই 3টা ফন্টকে বা 2টা ফন্টকে হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন। এই সম্পূর্ণ থিওরিটা কিন্তু আমি প্রথম ক্লাসে আমি এটা বলে দিছিলাম, সরাসরি দেখাইছিলাম আমি। তো প্রথম ক্লাসটা হয়তো আপনি ভিডিও রেকর্ড আছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে ঠিক আপনার আছে। এখানে ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, তারপর হচ্ছে আপনার আইকন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লোগো কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তারপরও আমি আমার এখানে একটু চেক করি, একটু লাইনে থাকেন। হুম, আচ্ছা, এই যে এই বই থেকে আমি আপনাদেরকে শিখাইছিলাম ওয়ার্ড মার্কের বিষয়টা। এই যে ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, ব্র্যান্ড মার্ক, কম্বিনেশন মার্ক, এমব্লেম। এই যে ওয়ার্ড মার্ক কি, এই যে এখানে এটা, এই যে ওয়ার্ক মার্ক যাকে লোগো টাইপ ও বলা হয়, এটি এমন একটি লোগো যা শুধুমাত্র ব্র্যান্ডের নাম দিতে হয়। ফোকাস থাকে টাইপোগ্রাফি, কাস্টম পরিবর্তন, নামটিকে আমি চোখে পড়ার মতো নির্ভর টাইপের ভিতরে বৈশিষ্ট্য যেমন সাদা, সহজে সাধারণ ফন্ট এবং আমি ডাইরেক্টলি অপশনটা বের করে দিলাম। এই যে এইখানে 2 থেকে 3, 4টা অক্ষর নিয়ে শুধুমাত্র আপনি হচ্ছে কি করবেন, এটাকে সাজাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আমি এখান থেকে এই আইকনটা আমি হচ্ছে সিলেক্ট করলাম। অনেকগুলো অনেকগুলো লোগো হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করবো। দেখেন, একটা লোগো বানানো কিন্তু 2, 4, 5 মিনিটের কাজ না, কিন্তু এটা নিয়ে একটু রিসার্চ করতে হয়, এবং হচ্ছে আহ, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় ইউনিকনেস বজায় রাখার জন্য কিছু আইডিয়া আমরা এখান থেকেও নিতে পারি। এটা সহজ একটা পদ্ধতি, কারণ আইডিয়া না আসলে আমরা করব কিভাবে, ঠিক না? আপনারা যারা নতুন তাদের মাথায় তো হুট করে আইডিয়া আসবে না। তা আমরা এখানে দেখি, আমরা এখান থেকে এটা নিব। ওকে, তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে এন এ বেন্দানা,
খুব বেশি হিজিবিজি করব না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এটাও হচ্ছে আমি নিচ্ছি। এখানে আমি কয়েকটা কাজ করব, সেটা আমি এগুলো সবগুলো সেভ করার পরে যখন আমি কাজ শুরু করব দেন আমি আপনাকে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তা আমি আগে আমার জন্য যেটা যেটা যাচ্ছে সেটা সেটা আমি হচ্ছে সেভ করতেছি, দেন আমি এটা আপনাকে বুঝাচ্ছি এটা আমি কেন নিলাম, কোথায় ইউজ করতেছি, দেন আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, হুম, তো আমি হচ্ছে এই হ্যান্ডটা ডাউনলোড করতেছি। এইখানে আরেকটা হচ্ছে আহ, যেমন এটা, এটা আমি ডাউনলোড করলাম। আচ্ছা, আমি যেগুলো এখন ডাউনলোড করছি এগুলো সবগুলো হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে হচ্ছে আমি আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করি। ওকে, এখন আমি এটার জন্য একটা ফন্ট নিব। দেখেন এখানে কিন্তু সবগুলো ফন্টই কিন্তু নর্মাল, জাস্ট কাস্টমাইজ করছে। দেখেন প্রত্যেকটা ফন্ট কিন্তু নর্মাল, কিন্তু ইউনিকনেস আছে। ঠিক আছে, তো আমি আমার এটার জন্য একটা ভালো একটা ফন্ট সিলেক্ট করব, যেটা হচ্ছে অর্গানিক ফুডের সাথে যাবে, খুব বেশি পাতলাও না খুব বেশি আবার মোটাও না। সাপোজ আমি বালোদা এই যে ফন্টটা আছে এটা আমি আহ, এই যে মিডিয়ামটা নিলাম, খুব বেশি বোল্ড করব না। মিডিয়ামটা নেওয়ার পর হচ্ছে আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেন এটাকে আমি হচ্ছে পাথফাইন্ডারে গিয়ে এটাকে সবগুলো যে বাঁকা টাকা ছিল ওগুলো ঠিক করলাম। ওকে, দেন এটাকে আমি এটাকে বাদ দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এখানে প্রথমে বলছিলাম এই যে ই এ এ এ এ, কেন আমি কিন্তু একটা দুইটা তিনটা করছি, এখন এটা যদি মডিফাই করি তাহলে এটা বেমানান লাগবে, কারণ সেজন্য এটাকেও আমরা মডিফাই করতে হবে, সেম জিনিসটা এখানে বসবে। তো আমি হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি কয়েকটা লিফ মানে পাতা আমি আইকন নিব। তো একেবারে সেট, এখানে সেট যেটা আছে সেটাই নিব। আপনারা চাইলে এগুলো পিন্টারেস্টে পাবেন, অন্য অন্য জায়গায় পাবেন, এগুলো হচ্ছে জাস্ট, এগুলো কোনো লোগো না। ঠিক আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। কেউ যদি বলে যে এগুলো লোগো, এগুলো হ্যান ত্যান, তাহলে সে জীবনেও হচ্ছে লোগো নিয়ে কাজ করে নাই। তো এগুলো হচ্ছে আইকন। তো এখান থেকে হচ্ছে আহ, প্রথম আমি এটা দেখি, এটা আমি এখানে নিয়ে আসি, দেন হচ্ছে এটাকে আমি একটু ছোট করি। ওকে, দেন এটাকে আমি এখানে রাখলাম। দেন আমার যে আমি এটাকে আনগ্রুপ করে ফেলি, দেন এল এটা যেটা সেটাকে আমি এভাবে করে একসাথে ইয়ে করে দিই। এখন এটাকে একটু বড় করে দেই, ঠিক আছে। দেন এটাকে আমরা হচ্ছে আমাদের এই যে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে জাস্ট কেটে দিলাম। ওকে, এখন সেম জিনিসটা জাস্ট এখানে কপি করব, ঠিক আছে। ওকে, এই যে
হুম, তারপর হচ্ছে আরেকটা বলছিলাম ই লেটারে। আচ্ছা, এখন এখানে একটু চেক করব। আচ্ছা, এখানে একটা কাজ করব, এই যে এই জিনিসটা নিলাম। এই জিনিসটা কেন নিলাম, এই জিনিসটা নিলাম এখান থেকে একটা এখন লিফ নিব। সেটা হচ্ছে সাপোজ এটা, অথবা হচ্ছে আহ, এটা নিই। নিয়ে কিন্তু এটাতে আমরা এইখানে বসাবো। দেন এটা একটু থাকবে। ওকে, দেন এটা যেরকম আছে সেরকম থাকবে। তারপর ছিল আরেকটা হচ্ছে ই এবং ভি। আচ্ছা, এখন দেখেন এটা আমি কেন নিলাম। এখানে আমি যখন একটা প্রম্পট নিছিলাম তখন শ্রদ্ধা জ্ঞাপন, সম্মানজনক, পূজাবাসা এরকম একটা কথা বলছিল। ঠিক আছে, হাত জোর, মানে এখানে যে ইয়াটা দিছে, তো আমি সেজন্য বিটা হচ্ছে এখান থেকে নিলাম। কারণ আমি আপনাদেরকে যদি উইথাউট এটার মিনিংটা ছাড়া বুঝাই তাহলে কিন্তু বুঝবেন না। সেজন্য আমি এটা এখান থেকে ডাউনলোড করছিলাম। এটাকে এমব্লেম করো না, এখন হচ্ছে এটাকে আমি ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্র্যাক করে দেই। ট্র্যাক করার পর হচ্ছে এক্সপান্ড করে দেই। একটু ওয়েট করি। আচ্ছা, সবগুলোকে আনগ্রুপ করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিই। তারপর হচ্ছে এটা যেটা, সেটাকে আমি এখানে নিয়ে আসি। আমার বি লেটারটাকে আমি এটা মুছে ফেলি এখান থেকে। সরি, এটাকে হচ্ছে আমি গ্রুপ করে জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, দেন হচ্ছে এটাকে আমি গ্রুপ করে ফেলি। দেন হচ্ছে এটাকে রাখি। ওকে, আচ্ছা। এখন এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এখন আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে আমার অ্যালাইনতে গিয়ে এই যে এই অ্যালাইন টু কি অবজেক্ট এটাতে ক্লিক করি, দেন জিরোতে রাখি, তাহলে দেখেন এটা থেকে এটা অনেক দূরে চলে গেছে। কেন? এই যে এখানের একটা অপশনের কারণে এটা যেহেতু এদিকে আসছে, সেহেতু এটা থেকে এটা সোজাসুজি আসছে, যার জন্য এটা একটু দূরে চলে গেছে। এই যে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আহ, প্রথমে প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আহ, 10, ওকে, এটাকে গ্রুপ করে ফেলি। দেন হচ্ছে এটাকেও সেম অবজেক্টে রাখি। হ্যাঁ, এখন এই জিনিসটা যে
এখান থেকে গেল, এটা এটা হচ্ছে আমি প্রথমে গ্রুপ করে ফেলি, দেন হচ্ছে দুটোটাকে সিলেক্ট করি, দেন এটাকে দিয়ে, দেন হচ্ছে এটাকে মাইনাসে করে দিব, সরি, এটা মাইনাস করে দিব। এটা জাস্ট একটু চোখের ইশারায় বসাবো। ওকে, দেন এটাকে আবার গ্রুপ করে, দেন হচ্ছে এটাকে সেম ভাবে 15, হ্যাঁ 15 যেটা ছিল সবগুলোর সাইজ এখন এগুলোর চলে আসছে। ঠিক আছে, এখন আমার এটা তো হলো। তো আমি হচ্ছে ইটা এখন বাদ দিছি, যেহেতু আমি ডি এর মধ্যে হচ্ছে এটা মডিফাই করে ফেলছি, সেজন্য আমি ই লেটারটা আপাতত করতেছি না, তাহলে লোগোটা খুব বেশি ভারী হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি হচ্ছে প্রথমে আমার এই, এখন এগুলো সবগুলো আনগ্রুপ করে দিই, এটাকে শুধুমাত্র হচ্ছে গ্রুপ করে রাখি, যেহেতু এটার লিপটা উপরের দিকে আছে। আচ্ছা, এখন এটাকে আমি কালার করব। সাপোজ আমি এই চারটাকে কালার করব, সেটা হচ্ছে প্রথমে এগুলোকে কালার করি, সেটা হচ্ছে সাপোজ এই, দাঁড়া, এই চারটাকে আমি হচ্ছে চকলেট দিয়ে, ভারী চকলেটটা দিব, অথবা এই কালারটা দিই, হ্যাঁ এই, দেন হচ্ছে আবার এখন এটাকে আমি একটু এখান থেকে এই কালারটা নিব, ঠিক আছে, দেন হচ্ছে এটা গ্রুপ করে ফেলবো। তারপর হচ্ছে এটার জন্য একটা কালার দিব, এটার জন্য কোন কালারটা দিব, এটার জন্য এই কালারটা দিব। তাহলে আমি বেশি কালার ইউজ করলাম না এখানে, শুধুমাত্র এই অল্প কিছু কালার ইউজ করলাম। এখন আমার যদি এখানে ট্যাগ লাইন থাকে, সাপোজ এখানে যদি আমার কোনো একটা ট্যাগ, ধরেন আমার ট্যাগ লাইনটা হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট, সাপোজ এটাই আমার ট্যাগ লাইন, তো এটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমার ট্যাগ লাইন, কিন্তু ট্যাগ লাইনে হচ্ছে আমি একটু ডিফারেন্ট ফন্ট ইউজ করব। ওকে, এটাতে আমি হচ্ছে একটু ডিফারেন্ট অন্য একটা ফন্ট ইউজ করবো, যেটা একেবারে নর্মাল। তো নর্মাল হলো কিন্তু দেখতে হবে ওটা ওটার সাথে যাচ্ছে কিনা, এবং খুব বেশি হিজিবিজি যাতে আমরা ফন্ট সিলেকশন না করি, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যেমন এই যে এটার, আচ্ছা পপিন্সের নর্মালটা আমরা সিলেক্ট করি, এবং এই যে এটা সিলেক্ট করি, এবং ফন্টটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন এটাকে আপনার কালার হচ্ছে চেঞ্জ করে করে দেখতে পারেন, আপনার থেকে যদি কালারটা যদি ভালো না লাগে, যদি ক্লায়েন্ট কালার দেয় তাহলে তো ভালো, অথবা এখান থেকে কালার আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন আপনারা, এই যে, হুম। তো আমি এটা কেন দিলাম, যেহেতু ডিটা একদম হুবহু সেম কালার হলে দেখতে একটু খারাপ লাগতেছে, সেই জন্য আমি এই কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে ডি এর নিচে চকলেট দিছিলাম এবং উপরে হচ্ছে এটা করছিলাম। অথবা আপনি হচ্ছে এটাকে এইভাবে চকলেট দিয়ে এবং এটাকে একটু ঘাড় করলে ভালো হবে, কারণ কারণ ফোকাসিং হচ্ছে বিষয়টা, দেখা যাচ্ছে এটা। ওকে, তো এটাকে এখন হচ্ছে নিচে আমরা এটার ইয়াকে এটার সাথে মিক্স করে দিব, লাইনটাকে, এটা যতটুক যে আমি যে দুইটা লাইন টানলাম, লাইন পর্যন্ত গেলে আমরা হচ্ছে এটা স্টপ করে দিব। ওকে, দেন এটাকে আমরা হচ্ছে গেট আউটলাইন করে দিব, দেন আচ্ছা এখন
আমাদের মোটামুটি লোগোটা কমপ্লিট। নিচের কালারটা আমরা হচ্ছে চকলেটটা দিয়ে দেই। কেন এটা দিলাম? এটা হচ্ছে একটা গাছকে আমি বুঝাইছি এখানে, গাছের থেকে লিপটা বেরিয়েছে। গাছের কালার তো সবসময় যে ইয়া থাকে নিচে, সেটা তো এরকম একটু ডার্ক চকলেট টাইপেরই হয়। আচ্ছা, সাপোজ আমরা এখন লোগোটা ক্রিয়েট করলাম। লোগোটা ক্রিয়েট করার পরে এখন আমরা এটা হচ্ছে সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা এটাকে প্রেজেন্টেশন করব। সেজন্য আমি কিছু আর্টবোর্ড নিব এবং সবগুলো আর্টবোর্ড হচ্ছে সেম সাইজের নিব। তো আমি হচ্ছি এই সাইজের আর্টবোর্ডটা আমি সাপোজ 8টা নিলাম। ওকে, 8টা নেওয়ার পরে দেখেন এখানে প্রথমে যে এখানে ঘরটা, আমি প্রথম ঘরটাকে ওকে, তাহলে প্রথম যে লোগোটা দেখেন আমাদের আমাদের লোগোটাতে, এটা আমি ক্যান্সেল করে দেই। একটা জিনিস এখানে দেখেন, এই যে আমাদের লোগো, এখানে কিন্তু আমরা কয়টা কালার ইউজ করলাম? 2টা কালার ইউজ করলাম। তো কালার দুইটা কি কি? একটা হচ্ছে এই যে চকলেট, একটা হচ্ছে গ্রিন, ডার্ক গ্রিন যেটাকে বোঝায়। ওকে, এ হচ্ছে আমার লোগোর কালার। তো আমি হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে এটাকে এখানে নিচে বসাই এবং এটার সাথে আমি আরো 2টা কালার অ্যাড করব, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। এখন এটা হচ্ছে আমার প্রথম লোগো। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার এগুলো হচ্ছে আমরা কালার ওয়াইজ দেখাবো, মানে একটা ব্র্যান্ড আইডেন্টি করতে গেলে কিন্তু সমস্ত কালার দিয়ে কিন্তু লোগোটা দেখাইতে হবে, যতগুলো কালার ইউজ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট, দেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এই, তাহলে আমাদের মেন কালার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে এখানে এটাতে একটা ইয়া নিব, ফ্রি পিকে যাব। এই গ্রিন ফিল্ড দিয়ে যখন সার্চ করবেন তখন আপনারা এরকম অনেকগুলো ছবি পাবেন। তো এখান একটা আমি ছবি ডাউনলোড করব। তো আমরা একটু ল্যান্ডস্কেপ নিব, কারণ হচ্ছে এই যে হরিজেন্টাল টাইপসের নিব, কারণ আমাদের এখানে আর্টবোর্ডে খেয়াল করবেন যে হরিজেন্টাল সবগুলা আর্টবোর্ড এখানে আছে। ঠিক আছে, তো হরিজেন্টাল নেওয়ার পরে এখান থেকে আমরা একটা গ্রিন টাইপের একটা ফিল্ড এরিয়া নিব। সাপোজ এটা দেখি আমি, অথবা হচ্ছে আমি এখানে লিখলাম যে ড্রোন ভিউ। আচ্ছা, সাপোজ আমি এটা সিলেক্ট করি, আমি চাচ্ছিলাম একটা এরকম একটা পরিপূর্ণ গ্রিন। হুম, আচ্ছা এখানে তো পাইছি। তো এটা ডাউনলোড করি, অথবা হচ্ছে এটা করি, কারণ ঘাস একটু বেশি, কারণ আমি যেহেতু এখানে লোগোটা বসাবো, যাতে
ক্লিয়ার দেখা যায়, সেজন্য হচ্ছে আমি গ্রিনটা খুঁজতেছিলাম বেশি। আচ্ছা, তো আমরা যেটা ডাউনলোড করছি সেটা এখানে নিয়ে আসি আপাতত। আমরা সূর্যটাকে বাইরে বের করে দিই, কারণ হচ্ছে সূর্যটা আলোটা প্রবলেম করবে। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের যেটা লোগো সেটা এখানে বসাবো। ওকে, দেন একটা কাজ করতে পারি, এটা এখানে রাখি, এটাকে একটু ডার্ক করে দিই। তো ডার্কটা কীভাবে করবো, সেখানে আমরা একটা এখান থেকে একটা এভাবে আর সলিড কালার নিলাম, দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর এখানে দেখেন ক্যাপাসিটি একেবারেই কমিয়ে দিব, যতটুকু কমানো যায়, 10। ওকে, দেন এটাকে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্টে দিব, কারণ হচ্ছে নাইলে এটা ভালো দেখা যাবে না। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা যে কালার করছিলাম না, ওই কালার কোডগুলো এখানে আমরা বসাবো। এটাও আমরা একটু মডিফাই করব, এটার জন্য আমরা একটা হচ্ছে এখান থেকে নিব। তো এখান থেকে আমরা সাপোজ এটা নিলাম, সাপোজ এটা নিলাম, এটা আমি হচ্ছে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর এটাকে একটু ছোট করে দিলাম। দেন এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে ওকে, দেন হচ্ছে এখান থেকে আরেকটা আমরা এভাবে নিব, এটা কোনো কালার থাকবে না এটাতে। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে, সরি, এটাকে লক করে দিই। দেন এটাকে হচ্ছে জাস্ট এইখানে নিয়ে আসবো, অথবা এটাকে আমরা সেম সাইজ করতে গেলে হচ্ছে দুই ভাগে ভাগ করে দিতে পারি। ভাগটা এখান থেকে আমরা করতে পারি, এই যে ট্রান্সফর্মে গিয়ে এখান থেকেও ভাগ করতে পারি। ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে হাইটে আপনি যদি এখানে যদি ভাগ 2 লিখেন, এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওই আপনার নিচে দিলে এই যে এখানে এখানে এটা নিচে দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখানে 4টা ঘর করব। 4টা ঘর করার জন্য আমি অবজেক্টে যাব, দেন হচ্ছে পাতে যাব, তারপর হচ্ছে আপনার স্লিপ ইনটু গ্রিড, দেন হচ্ছে এখানে আমি প্রিভিউটা অন করব, দেন হচ্ছে এটা না, এটা হবে না, এখান থেকে হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 4টা হলো। তো আমাদের কালার প্রথমটার কালার হচ্ছে আপনার এটা,
দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা। এটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে প্রেজেন্টেশনে কিন্তু উন্নত করতে পারবেন। যদি আলসেমি করেন তাহলে কিন্তু পারবেন না, এটা আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে? কথা বলো না, আছে নাকি কেউ নাকি নাই? জি ভাই আছি, দেখতেছি মনে হচ্ছে। আচ্ছা, এগুলোকে হচ্ছে আমরা গ্রুপ করে ফেলি। ঠিক আছে, এখন এটাকে একটু অন্য কালার দিব, একটু ব্ল্যাক শ্যাডো টাইপসের দেওয়ার চেষ্টা করবো এটাকে। আপনারা তো ফটোশপের অনেকে কাজ জানেন, আবার অনেকে জানেন না। এটা কিন্তু ফটোশপ থেকে করলে আর অনেক বেশি হাই হবে, বুঝছেন? তো যেখান থেকে করলাম এটা, দেন হচ্ছে বিং টু ফ্রন্ট। আচ্ছা, এটা এখন মাঝামাঝিতে রাখি। এখন যেটা করব সেটা হচ্ছে এটা আর একটু বাড়াই দেয়। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটার জন্য একটা মিশন নিব। মিশনটা আমি এখান থেকে নিব, আমি চ্যাট জিপিটিতে নেব। তো এখানে একটা মিশন, যেটা এখানে আমরা এখানে লিখলো সেটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে হচ্ছে এইখানে গিয়ে আমরা হচ্ছে দেখেন এখানে গিয়ে প্যারাগ্রাফ সিলেক্ট করব, দেন হচ্ছে এই যে স্কোয়ারটা সিলেক্ট করব। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিব। দেন হচ্ছে এখানে আমি এই যে একটুকে রাখবো। দেন হচ্ছে অথবা এটাকে যেহেতু অত বেশি লেখা না, এটাকে এভাবে রাখি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কালারগুলোর কোডগুলো বসাই দিব। এটার কালার কোড যেটা, সেটা হচ্ছে এখান থেকে নিব, নিয়ে এখান থেকে হচ্ছে কন্ট্রোল। আরেকটা ওয়ে আছে, সেটা এখন তো মানে একেবারে কালার কোড টোড হ্যাক্সাগন কোড টোড সহ এরকম আরেকটা ওয়ে আছে একেবারে বসানোর জন্য। এটা আমি আরেকটা টিউটোরিয়াল দিছিলাম, এটা আমি হয়তো। ওকে, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল বি এবং হচ্ছে ব্ল্যাকের সব, এটা ফুল ব্ল্যাক করে দিই। ওকে, দেন হচ্ছে আমাদের দুইটা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে 4 ভাগ করব। পাতে যাব, অফসেট পাতে যাব, দেন সরি এটা পাতে যাব, স্লিপ ইনটু গ্রিডে যাব, দেন প্রিভিউতে ক্লিক করব। এই চারটা, চারটার কালার চারটা দিব। প্রথমে হচ্ছে গ্রিন, তারপর সেকেন্ডটা হচ্ছে আপনার এই যে চকলেটটা,
তারপর হচ্ছে হোয়াইটটা থাকবে, তারপর হচ্ছে ব্ল্যাক। তো চারটার জন্য চারটা এখানে আমরা হচ্ছে লোগোগুলা নিব এখান থেকে। একটাকে হোয়াইট রাখবো, হোয়াইট রাখার পরে একটু ছোট করব। দেন এটাকে এখানে একবার, এখানে, দেন এখানে, দেন এখানে। ওকে, এই গেল, তিনটা গেল তাইলে আমাদের। তারপর হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট সিলেকশনটা ছিল সেই ফ্রন্টের আমরা কি কি মানে কি ফন্ট ইউজ করছি সেটা আমরা এখানে চাইলে উল্লেখ করে দিতে পারি, কারণ এটা একটা ব্র্যান্ড গাইডলাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফন্টটা কি ফন্ট আপনি ইউজ করছেন সেটা। তো আমরা হচ্ছে এটাকে পাতে গিয়ে স্লেভ ইনটু গ্রিড, দেন হচ্ছে এটাকে প্রিভিউ দিলাম, এটাকে একটা কালার, এটা এইভাবে করলাম। এখন এটাকে এক করে দিলাম সাপোজ, ঠিক আছে? তো এটা 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 এখন ধরেন এটাকে আমরা হচ্ছে গ্রিন করে দিলাম। তারপর এটাকে গ্রিন করলাম, এটাকে হচ্ছে চকলেট করলাম, এটাকে হচ্ছে হোয়াইট করলাম। ওকে, অথবা এটাকে হোয়াইট করে দিই। তো এটা হোয়াইট এরকম থাকুক। তা আমরা এটাতে কি ফন্ট ইউজ করছিলাম? এটাতে ফন্ট ইউজ করছিলাম হচ্ছে এই যে বালোদা ট্রু রেগুলার। এই ফন্ট ইউজ করছিলাম। তো এটা অনেকটা যেহেতু ফাঁকা রয়ে গেছে সেজন্য এটাকে আমরা একটু উপরের দিকে একটু চাপাই দিব। এবং এটাকে এক সাইডে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যেহেতু এটাতে পপিন্স ইউজ করতেছি, তা আমরা পপিন্সটা রাখবো। ওকে, দেন হচ্ছে আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে আমি পুরোটাকে একটা গ্রিন শেডে নিয়ে আসি। এটাকে আমরা হোয়াইট করে দিই। দেন এটাকে এবং হচ্ছে এটাকে একটু বড় করে দেয়, এটার পাশে রেখে। দেন হচ্ছে নিচে আরেকটা নিয়ে আসি, এখান থেকে আরেকটা এখানে নিয়ে আসি। যেমন এখানে আমরা এখন ABCD-গুলো লিখবো। এটাকে ছোট করে দিব। ছোট করার পরে
এটাকে একটু যেহেতু ফাঁকা রয়ে গেছে বেশি, এই ফাঁকাটা থাকলে জিনিসটা দেখতে প্রফেশনাল এবং খুব বেশি ভালো লাগতেছে না। তো এটাকে একটু চাপাই দিলাম। ওকে, দেন হচ্ছে আরেকটা ডাউনলোড করছিলাম না এখান থেকে, এখানে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এখানে একটা আন্ডারলাইন করি এবং হচ্ছে এটাকে একটু উপরে উঠাই দেয় এবং আন্ডারলাইনটাকে আমরা হচ্ছে হোয়াইট রাখি এবং এটাকে স্ট্রোকটা 2 করে দেই। তো এখানে একটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এটাকে আমি সেটা পপিন্স রেগুলার জন্য, যেহেতু আমরা একটা ট্যাগলাইনের জন্য আলাদা ইউজ করছিলাম এবং উপরের জন্য একটা ইউজ করছিলাম। সেমভাবে এখান থেকে হচ্ছে এটা, সরি, এখান থেকে এটা এবং এটাকে এখান থেকে একটু, দেন হচ্ছে এটাকে এখানে আমি এনে দিলাম। এখন এটাতে আমরা দিব হচ্ছে যে বালোতে যেটা, এটা এটা তো সেম, তারপরে এইখানে সেম, এটাকে ছোট করে দিব, এটাকে দিব বালোদা এবং এটাকে একটু আমরা বোল্ড করে দিব। এই তাহলে ফন্ট সিলেকশন হয়ে গেল। এখন কয়েকটা মোকআপ করতে হবে। তো মোকআপটা করলে হচ্ছে আমরা হচ্ছে আমি অনেকগুলো আপনাদেরকে মোকআপ অলরেডি দিয়ে দিছি, বুঝছেন, ওগুলা থেকে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হরিজন্টালটা বাদ দিই। সাপোজ ধরেন আমরা এখান থেকে হচ্ছে এটা নিলাম, ওকে। তো এটা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ডাউনলোড করব। আচ্ছা, এটা এটা নিব না, কারণ এটা হচ্ছে উপরে লম্বা। আমরা যেহেতু আমাদের ইয়াটা যেহেতু একটু পাশে লম্বা, তো ওইটার হিসাব করে আমাদের থেকে নিতে হবে, নাহলে কিন্তু পরে এটা কাট হয়ে যাবে বেশি। তো সাপোজ আচ্ছা এটা নেই, এটা নিলাম, এটা আমি ডাউনলোড করলাম। এটা কিন্তু ছবি, ঠিক আছে, খেয়াল করেন এটা কিন্তু ছবি। তো ছবিটা আমি এখানে আমার ফটোশপে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি এখানে এটাকে কপিতে ফেলে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি একটা লেয়ার নিলাম, দেন হচ্ছে প্রথমটা বন্ধ করে দেয়, দেন হচ্ছে পুরোটাকে হচ্ছে সিলেক্ট করলাম, কন্টেন্ট এবার ফিল দিলাম, দেন হচ্ছে এটাকে ওকে করে দিলাম। ওকে, তাহলে এখন এটা চলে গেছে, সরি, এখন এটা নাই, এটা এখন চলে গেছে। দেন যেটা করব, আমাদের যে লোগোটা সেটা এখানে আমি নিয়ে আসব, সরি, সেটা আমি এখানে নিয়ে এসে এখানে ড্র্যাগ করব। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমি স্ট্রেচ করে দিব, দেন হচ্ছে সিলেক্ট পিক্সেল করে দিব, দেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এটাকে
কপি করে ফেললাম। দেন হচ্ছে কপি করার পর ভ্যানিশিং পয়েন্টে গিয়ে আমি হচ্ছে এটাকে যেখানে বসাবো সেখানে হচ্ছে এটাকে মার্ক করব। দেন হচ্ছে এখানে বসালাম। দেন আমার যে লোগোটা সেটা এখানে নিয়ে আসার পরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটাকে ছোট করে ফেলি। দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে একটু বড় করি। ওকে, দেন ওকে করে দিলাম। এই দেন এটাকে আমি হচ্ছে সেভ করে নিব আমার ফাইলে। কোথায় সেভ করলাম? দেন হচ্ছে এটাকে আমরা আমার ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে ছোট করে দিব। সবসময় এটাকে আমরা যখন ক্লিপিং মাস্ক করব তখন কিন্তু সলিড যে লেয়ারটা সেটাকে আমরা উপরে রাখবো, কারণ এটার উপর হচ্ছে ক্লিপিং মাস্ক করব। এই আচ্ছা, এখন আরও কিছু আমরা মোকআপ করবো। আরেকটু প্রিমিয়াম, আমি আপনাদেরকে প্রিমিয়াম কিছু মোকআপ দিছিলাম। তো সেটার জন্য হচ্ছে আমি আমার ইভান্টোতে যাব। ইভান্টোতে যে গ্রাফিক্সে যাব, অল গ্রাফিক টেমপ্লেটসে যাব। তো এখান থেকে হচ্ছে এই মোকআপগুলা আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা কার্ড মোকআপটা দিব, অথবা হচ্ছে আর একটু দেখি আমি, সাপোজ আমাদের জন্য আমাদের ক্যাপ দরকার হয় অনেক সময়। অনেক সময় অর্গানিকের জন্য ক্যাপ, টি শার্ট এগুলো একটু দরকার হয়। তারপর হচ্ছে স্টেশনারি এগুলা। তো যে জিনিসগুলো দরকার হয়, যেমন আমরা অর্গানিক ফুডের জন্য আবার কিন্তু গার্মেন্টসের এই সমস্ত এগুলাতে কিন্তু মোকআপ করবো না। হ্যাঁ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন টি শার্টে মোকআপ করবো না, পোলো টি শার্টে মোকআপ করবো, যেগুলো কলার সাইজের, ওগুলো কলার কলার দেওয়া যেগুলো ওগুলাতে। হ্যাঁ, তো মোকআপ করার সময় খেয়াল রাখতে হবে কোন প্রোডাক্ট কিসের সাথে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ওভাবে মোকআপ করতে হবে। যেমন টটি ব্যাগটা আমাদের দরকার আছে, এটা আমরা নিলাম, ডাউনলোড করলাম। তারপর হচ্ছে আপনার যেমন এই ধরনের ব্যাগ করার দরকার নেই, এটা অর্গানিক ফুড এগুলোর কোনো আসবে না এগুলো। ঠিক আছে, তো অর্গানিক ফুড যেটার সাথে যাবে সেটা, সেই এলিমেন্টগুলো দিয়ে আপনাকে মোকআপ শো করতে হবে, যেহেতু উনি এগুলো ইউজ করবেন। উনি তো রেস্টুরেন্টের মোকআপ ইউজ করবে না, উনি তো হচ্ছে এই যে এইখানে কাপ টাপ, এই যে রেস্টুরেন্টের এগুলোতেও ওনারা হচ্ছে এটা ইউজ করবে না। তো সময় দিবেন, যত সময় দিবেন তত হচ্ছে কি আপনার প্রেজেন্টেশনটা মারাত্মক লেভেলের হবে। ঠিক আছে, তো আমরা তিনটা আছে, তিনটা মোকআপ করব। এটা আমার ডাউনলোড হোক, ততক্ষণ আমরা আরও কিছু দেখি। যেমন এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা নিতে পারি কার্ড। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যে মানে যে যে এলিমেন্টসগুলো মোকআপগুলো নিচ্ছি এগুলো হচ্ছে অর্গানিকের জন্য খুবই নেসেসারি, এগুলো সবসময় দরকার এগুলো। তারপর হচ্ছে
যেমন টোটি ব্যাগটা ডাউনলোড হয়েছে, দেন হচ্ছে এটা আমরা এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে ডিজাইন যে প্যানেলটা, এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের ব্যাগের ডিজাইন, মানে ওদের ডিজাইন। এখন আমাদের লোগোটা যেটা, সেটা হচ্ছে এটা। তো আমি এটা প্রথমে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর হচ্ছে আমি এখানে মাঝখানে ড্র্যাগ করি, এটাকে আমি পুরোটা হোয়াইট করে দিই, পুরোটা না, একটু হালকা আমি অ্যাশ রাখলাম, তারপরে অ্যাশ করে, তারপরে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। দেন হচ্ছে এটাকে আনগ্রুপ করলাম, দেন হ্যান্ড যেটা আছে, হ্যান্ডটাকে এখানে নিয়ে আসলাম। দেন এটার অপাসিটি একেবারে কমিয়ে দিব। দেন হচ্ছে দেন এটাকে সেভ করলাম। এই, তাহলে আমাদের ব্যাগটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করব, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট এস, দেন হচ্ছে এক্সপোর্ট, এটাকে আমি সেভ করলাম। দেন এটাকেও আমার ফাইলে নিয়ে আসি এখানে। দেন এটাকেও সেমভাবে হচ্ছে ক্রিপিং মাস্ক করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আরও দুইটা আমি ডাউনলোড করছিলাম, সেটা আমি বের করি এখান থেকে। বিজনেস কার্ড মকআপ করছিলাম। আপনাদের কিন্তু অনেক প্রিমিয়াম আমি কিন্তু মকআপ দিছি। প্রত্যেকটা ফাইল ডাউনলোড করে রাখেন, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু। এগুলো কিন্তু আপনারা হচ্ছে এই যে আমার হচ্ছে যে ইয়াগুলো আছে, এখান থেকে কিন্তু আমি পারচেস করে, দেন হচ্ছে আমি আপনাদেরকে দিছি এখান থেকে। এখন বিজনেস কার্ডটা মকআপ করার জন্য আমি হচ্ছে এই যে কার্ড ডিজাইন এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার ডিজাইন, তো আমি এটাকে অফ করে দেই।
এটা হচ্ছে ডিজাইন। তো এখানে আমি কিছু জিনিস বাদ দিয়ে দেই, সেটা হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এলিমেন্টগুলা, তারপর হচ্ছে এটা। তো এগুলো বাদ দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে দুইটা কালার, একটা কালার একটা হচ্ছে রেড। তো রেডটাকে আমরা হচ্ছে আমাদের গ্রিন কালারটা কপি করে নিব, কালার কোডটা কপি করার পরে এখানে এসে হচ্ছে এখানে পেস্ট করে দিব, দেন ওকে। তারপর হচ্ছে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবো এবং এখানে ড্র্যাগ করে দিব। কিসের লেয়ার? এগুলো কিছু বুঝাইতে হবে না, এখানে আপনারা অটোমেটিক দেখবেন এটা যখন করবেন। এই যে এখান থেকে এটা সিলেক্ট করলে দেন এখানে থাকবে যে এখানে আপনার লেখা থাকে যে প্লেস ইউর ডিজাইন হিয়ার। এই যে এই যে এখানে লেখা থাকে, ঠিক আছে? তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, এখন কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? দেন হচ্ছে আমি আরেকটা হচ্ছে লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটা হচ্ছে আমি গ্রিন কালার দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, এটা হচ্ছে আমি এখান থেকে ফিল কালার হোয়াইট করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি জাস্ট এখান থেকে আমার লগোটা নিয়ে এসে ডাইরেক্ট ড্র্যাগ করে দিব এখানে, ঠিক আছে? দেন হচ্ছে আমি চাইলে সাপোজ এটা 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 আমি জাস্ট এই লেখাগুলো এখানে রাখলাম, দেন আমি দিই। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সাপোজ ঠিক আছে? দেন আমি এখান থেকে হচ্ছে এখন আহ, এটাকে এখন এখানে আপনার এটাকে আমি হচ্ছে দেখি এখানে কালার চেঞ্জের অপশন আছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমি সেভ এক্সপোর্ট করে ফেলবো, এক্সপোর্ট করে হচ্ছে এটাকে আমি আমার রেজিস্ট্রেটরে নিয়ে যাব। দেন এটাকে হচ্ছে আমি একটু ছোট করে ফেলবো সেম আগের মতো। কিপ, ওকে। দেন লাস্ট ফাইলটা সেটা হচ্ছে আমরা একটা নিছিলাম, সেটা হচ্ছে কাপের মোকআপটা, সেটা হচ্ছে এক্সট্রাক্ট করে দিব। দেন হচ্ছে এক্সট্রাক্ট প্রত্যেকটা লোগো করে প্রত্যেকবার হচ্ছে একটু একটু করে প্রেজেন্টেশন করলে আপনারা দেখলে হচ্ছে আপনাদের হাত ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। আমি এটার পরে আমার এটা ডিজাইনটা করার পর আর কিছু থিওরিক্যাল কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কথা বলবো। আচ্ছা, এখানে ক্যাপ
আমি একটা নিব, এখানে দুইটা চলে আসছে। আর এরকম যদি মোকআপ করেন, মোকআপ ফাইলগুলো সেভ করে রাখবেন, পিএসজি ফাইলগুলো, কারণ অনেক সময় ক্লায়েন্টরা আপনার মোকআপ ফাইলগুলো চায়, ডিলিট করে দিবেন না, কারণ করতে তো সময় লাগতেছে এটা। তো আমি এখানে হচ্ছে গ্রিনটা দিলাম, দেন হচ্ছে সেম ভাবে আমার লোগোটা আমি এখানে নিয়ে আসলাম, সেভ দিলাম। ওকে, দেন এখানে এখন আমার ডিজাইন এগুলো এখানে কালার চেঞ্জ করতে হবে। দেখেন এখানে একটা জিনিস, আমি কালার কোড যখন মারছি, দেখেন আমি যখন কালার কোড দিছি তখন কিন্তু এখানে সবুজ চলে আসছে, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক টাইপসের হয়ে গেছে। সেই জন্য যেটা করলাম আমি হচ্ছে একটু এটার সাথে কালারটা ম্যাচ করে দিলাম। হ্যাঁ, এই যে ম্যাচ করে দিলাম এটা। দেন হচ্ছে সেম এটারও কালার একই হবে, অথবা এখান থেকে যদি নিই এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু লাইট রাখতেছি কেন, কারণ এখান থেকে যে একটা আলো পড়ছে সেটাকে বোঝানোর জন্য হচ্ছে এটা আমি একটু লাইট রাখছি। এটা হচ্ছে এই যে এই ছিদ্রগুলো, এগুলো একটু লাইট রাখতে হবে যাতে এগুলো বোঝা যায়, যে ক্যাপের উপরে যে একটু একটু ছিদ্র থাকে বিষয়টা দেখানোর জন্য। দেন এটাকে পেস্ট করে দিলাম। এটা একটু অন্ধকার থাকুক, যেহেতু এটা ভেতরে তো একটু অন্ধকারই মানে টাইপসের থাকে। আচ্ছা, এটা একটা কাজ করব, সেটা হচ্ছে একটু এটা লাইট করে দিই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সেভ করে ফেলি। এরকম আমরা একটার পর একটা মোকআপ করে করে আমাদের ফাইলগুলোকে অনেক বিশাল বড় করতে পারি, এবং হচ্ছে এগুলো আমরা আহ, আপনার বিহান্সে, তারপর বিভিন্ন গ্রুপে যখন লোগো কন্টেস্ট হয় বা যেগুলো হয় সেগুলোতে আমরা এগুলো আপলোড দিতে পারি, ঠিক আছে। তো এই দেন লোগোগুলা আপনার হচ্ছে আরও এখানে আরও অনেকগুলো হচ্ছে আপনি মোকআপ করতে পারেন, এবং হচ্ছে লোগোর যে বিষয়টা, এখন দেখেন আমি এখানে হচ্ছে আর্টবোর্ড নিলাম, এখান থেকে হচ্ছে আমি আরেকটা দিলাম। ওকে, দেন হচ্ছে এইখানে আমি একটা তো এখান থেকে হচ্ছে গ্রিনটা নিলাম। আচ্ছা, এখন আমি যে লোগোটা করলাম এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি একটা কাজ করে হোয়াইট করে দিই, তাহলে ভালো লাগবে। এটাকে গ্রুপ করি এবং হচ্ছে এটাকে আমি হচ্ছে পিন টু ফ্রন্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা এরকম থাকুক। এখন আমি আমার আইকনের ডেফিনেশনটা তো করতে হবে, কে এটা কিভাবে করলাম, কেন আসলো, কোত্থেকে আসলো। তো প্রথমত আমি এখান থেকে একটা অ্যারো সাইন বানাবো, এটার জন্য অ্যারো সাইনটা বানানোর জন্য প্রথমে আমাদের চকলেট কালারটাকে সেট করব, দেন হচ্ছে স্ট্রোকে গিয়ে এটা দিব। এখন দেখেন এটা বেশি বড় হয়ে গেছে, সেজন্য এটাকে আমরা একটু ছোট করব যাতে দেখতে একটু ভালো লাগে।
তারপর হচ্ছে এইখানে একটা দিব, এবং হচ্ছে এই যে এইখানে একটা দিব। ঠিক আছে, দেন হচ্ছে আহ, এই যে এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে একটা নিব। এটা হচ্ছে হোল কনসেপ্ট। ঠিক আছে, এখন এখানে আমরা কনসেপ্ট লিখবো। এটা ছিল আমাদের, কি ছিল এটা হচ্ছে এই যে সম্মান প্রদর্শন, পাতা সূর্য বা হাত জোর করে প্রণাম প্রকৃতি। তো তাহলে আমরা এখান থেকে এতগুলো নিব না, শুধু এই যে রিপ্রেজেন্ট ফর নেচার অ্যান্ড পিপল, নেচার, আমরা নেচারটা নিব। কারণ এটা আমরা যদি ওই যে ব্রিফ থেকে করতাম তাহলে আমরা ব্রিফ থেকে ওটা টান দিতাম, এখন তো আমি ব্রিফ থেকে করে আমি ব্রিফটা বানাই ডাইরেক্টলি করতেছি এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমরা এখানে দিব। এটা হচ্ছে আমরা 21 সাইজটা রাখলাম। দেন হচ্ছে এখানে এটা দিলাম লিভ। দেন হচ্ছে এটাকে আচ্ছা, দেন হচ্ছে এটাকে এখানে আমরা দিব কাস্টমাইজড ফর্ম। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, সবাই বুঝছেন এটা? জি ভাইয়া, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আচ্ছা, এখন আমি একটা আপনাদেরকে শিট দিব, একটা লিঙ্ক দিব শিটের। সেটা হচ্ছে কালার থিওরি। আমরা অনেকে কালার থিওরি নিয়ে অনেক প্রবলেমের মধ্যে হচ্ছে পড়ি। তো কালার থিওরিটা মূলত কি? তা আমরা প্রথমে যেটা বুঝবো সেটা হচ্ছে কালার থিওরি হলো রঙের মধ্যকার সম্পর্ক, রং কিভাবে একে অপরকে প্রভাবিত করে এবং কিভাবে এই রঙগুলো ব্যবহার করে দর্শকের মনে একটা নির্দিষ্ট অনুভূতি বা বার্তা পৌঁছানো যায়, সেটা হচ্ছে কালার থিওরি। কালার থিওরিতে কী কী থাকে? কালার থিওরিতে মোট 12টা রং নিয়ে তৈরি। যেমন কালার সার্কেল হুইল, এটা আমরা নিব। এই যে এই কালার সার্কেল হুইলটা আপনার, এটা আমরা দেখব। এটা হচ্ছে কালার সার্কেল হুইল। ঠিক আছে, এই যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কালার। ঠিক আছে, এটা হচ্ছে কালার সার্কেল হুইল। তারপর এখানে হচ্ছে আপনার এই যে প্রাইমারি কালার হচ্ছে রেড ব্লু ইয়েলো। ঠিক আছে, এই প্রাইমারি কালার কোনগুলো? দাঁড়ান, এটা এখানে আসে। এই যে রেড ব্লু ইয়েলো, এই যে এই কন্ট্রাস্টটা এখানে এইখানে আসছে প্রথমে। তারপর হচ্ছে সেকেন্ডারি হচ্ছে গ্রিন অরেঞ্জ পার্পল। এই যে গ্রিন অরেঞ্জ এ পার্পল, 1 2 3। ঠিক আছে, এগুলো 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 মাথায় রাখবেন, কিন্তু এটা খুবই একটা কঠিন একটা বিষয়। তারপর হচ্ছে টেরিয়ারি কালার্স, কালার্স এটা হচ্ছে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ইত্যাদি যা থাকে, আর বাকিগুলো থাকবে যেগুলা। এই রঙগুলো এক অপরের সাথে কিভাবে মানিয়ে চলতে হয় তা বোঝাতে সাহায্য করে। ঠিক আছে, আমরা যখন ওই যে গ্রেডিয়েন্ট করি, এটা করি ওটা করি না, তখন কিন্তু একটার সাথে একটা মিক্সিং হয়ে, এটা আমি আপনাকে দেখাই।
এটাতে যাবেন, কালার্স কোথায় যাবেন, অথবা অ্যাডোবি কালার্স উইলে যাবেন। তো এটাতে গেলে এইখানে হচ্ছে কালার মেকার, এই যে এটা, হ্যাঁ এখন এটা দেখেন, এটা দেখতে খুবই বেহুদা একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখেন কোন কালার কোন কোম্পানিতে ব্যবহার হবে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি প্রথম রংটা দেখেন ব্লু, এটা কিসের? এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব। মানে ব্লু দেখবেন আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে ব্লুটা ইউজ করে খুব বেশি, টেকনোলজিতে ইউজ করে বেশি, এই যে ব্যাংক এবং টেক কোম্পানি। তারপর রেড, শক্তি, আবেগ এবং সতর্কতা, যেটা ব্যবহার হয় ফুড, ফ্যাশন এই সমস্ত এগুলাতে। তারপর গ্রিন, প্রকৃতি, স্বাস্থ্য, অর্থ, পরিবেশ, স্বাস্থ্যসেবা, এগুলাতে খুব বেশি গ্রিন ব্যবহার হয়। যেমন ইয়েলো, আনন্দ, সতর্কতা, শিশুদের ব্র্যান্ড, কিচেন, এগুলোতে হচ্ছে কালারগুলো ব্যবহার হয়। ব্ল্যাক, ক্ষমতা, প্রিমিয়াম, ক্লাসিক, যেমন হচ্ছে ব্ল্যাক, গোল্ড, এই কালারগুলো হচ্ছে ফ্যাশন, এই সমস্ত গুলোতে বেশি ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত আমি আপনাকে দেখাই। পিন্টারেস্টে গেলাম, দেন হচ্ছে ফ্যাশন ওয়েট, ফ্যাশন ব্র্যান্ড লোগো দিলাম। দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক ফ্যাশন। হ্যাঁ, এই যে দেখছেন, এই থিওরিগুলো কিন্তু জানতে হবে। আপনি এখন ফ্যাশনের জন্য যদি ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো কালার দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যখন করবেন এগুলো মাথায় রাখবেন। কালার যদি ক্লায়েন্টে বলে দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক থাকবে। তারপর হচ্ছে আপনার ব্লু, আমরা ব্লুটা দেখি, আমরা হচ্ছে টেক অ্যান্ড কর্পোরেট, আমরা এটা দেখব। এই যে দেখেন, ব্লু ছাড়া চোখেও কিছু দেখবেন না, এখানে দেখছেন প্রত্যেকটা ব্লু 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 ব্লু। হ্যাঁ, মাঝে মাঝে কয়েকটা কালার অন্য কালার আসতেছে, সেটা হয়তো বা ক্লায়েন্টের রেফারেন্স হতে, কিন্তু ব্লু ছাড়া চোখে খালি ব্লুই লাগতেছে। আমি যে ঘুরাইতেছি মাউসটা, ব্লুই চোখে পড়তেছে। হ্যাঁ, তারপর দেখেন হচ্ছে রেড, তো এটা হচ্ছে কি ফুড ফ্যাশন, তো আমরা শুধুমাত্র ফুড দেই। দেখেন, দেখছেন রেড ছাড়া কিন্তু কি দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সমস্ত সব কিছু রেড 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 রেড। ঠিক আছে, মাঝে মাঝে কিছু কালার অন্য কালার থাকবে, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, কিন্তু রেডটা মার্কে রাখবেন। তারপর হচ্ছে আপনার গ্রিন, এটা হচ্ছে আমরা তো জানি অর্গানিক টর্গানিক এগুলা। ইয়েলো, যেমন শিশুদের ব্র্যান্ড, কিচেন, শিশুদের ব্র্যান্ডগুলো একটু কালারফুল হতে হয়। হোয়াইট, সরলতা, বিশুদ্ধতা, মেডিকেল, মিনিমাম ব্র্যান্ড। পার্পল, রাজকীয়তা, কল্পনা, সৃজনশীলতা, মানে বিউটি, লাইফস্টাইল, যে মেয়েদের যে রিলেটেড, সেখানে পার্পলগুলো ইউজ করা হয়। তো রঙের মিল ও সামঞ্জস্য, এটা হচ্ছে কালার হারমোনি। দেখেন দুটি বিপরীত রং, যেমন লাল এবং সবুজ, কন্ট্রাস্ট তৈরি করে। ঠিক আছে, লাল এবং সবুজ যখন কন্ট্রাস্ট তৈরি করে, লাল দাঁড়ান, এটা হচ্ছে সবুজ, লাল এবং সবুজ, এই এই কন্ট্রাস্ট। তারপর হচ্ছে অ্যানালগ কালার্স, পাশাপাশি থাকা রং, যেমন নীল, আকাশি, বেগুনি, স্নিগ্ধতা দেয়। ট্রেডিক কালার্স, রঙের চাকায় তিনটি সমান দূরত্ব থাকা রং, যেমন নীল রং
মানে লাল নীল হলুদ ভারসাম্যপূর্ণ ও প্রাণবন্ত। তা আমরা এই যে এখানে আলোচনা করতেছি এগুলো কিন্তু এখানে আসবে। তো লোগো ডিজাইনে কালার থিওরি ব্যবহার করার টিপসটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স চিন্তা করে রং বাছাই করুন। আপনার যদি এটা আমি বলছিলাম, যারা হচ্ছে 18 থেকে 30 বা 35 বছর, তারা হচ্ছে আপনার একটু কালারফুল পছন্দ করে, আর এর উপরে গেলে একটু এরা ডিসেন্ট হয়ে যায়, তখন কালারটা আপনার হচ্ছে একটু ওরকম ঝাঁকানাকা কালার ব্যবহার করা যাবে না। তো 1-2টি প্রাইমারি কালার, একটা অ্যাকসেন্ট কালার রাখুন। 1-2টি প্রাইমারি কালার মানে লোগোর ব্যাকআপের জন্য। ব্যাকগ্রাউন্ড যদি অনেক সময় ডার্ক হয়, অনেক সময় লোগো হচ্ছে ওটাতে মানায় না, ওটার জন্য হচ্ছে সেকেন্ডারি কালার দিবেন, তা হচ্ছে অ্যানসেন্ট কালার দিবেন। অ্যানসেন্ট কালারটা হচ্ছে যখন আমরা পোস্টার ডিজাইন বা হচ্ছে ইউএক্স ডিজাইন, তখন কিন্তু অ্যাকসেন্ট কালারটা লাগে ব্যাকআপ হিসেবে। তারপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট ভার্সনের লোগো কাজ করছে কিনা দেখে নিন। অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার আসতেছে কিনা লোগোটা, সেটা অবশ্যই দেখতে হবে। যেমন আমি যখন ডিজাইন করছিলাম, এই যে আমি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি, কিন্তু আমারটা দেখেন যতই ডিজাইন হোক আমারটা এক কালারের মধ্যে চলে আসতেছে, কোনো শেপ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে লোগো ডিজাইনের মূল থিওরি। এখন আপনি এখানে এমন একটা ডিজাইন করলেন যেটাতে হচ্ছে কালার কোনো রকমে আপনি এক কালার আনতে পারতেছেন না, তখন কিন্তু এটা রিজেক্টেড হয়ে যাবে। আচ্ছা, যেমন তারপর হচ্ছে কন্ট্রাস্ট অ্যান্ড লেগিবিলিটি নিশ্চিত করুন যেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট থাকে। এই যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা স্পষ্ট থাকবে, ক্লিয়ার থাকবে। আপনি ছোট করেন, আপনি বড় করেন, ক্লিয়ার থাকবে। তারপর হচ্ছে ইমোশন অনুযায়ী রং নির্বাচন করুন, শুধু ট্রেন দেখে নয়, মানে অন্যজন থেকে দেখে শুধু শুধু কালার চুজ করার দরকার নাই। আচ্ছা, এখন আসেন স্টেপ 1, কালার থিওরি মানে কি। দেখেন, কালার থিওরি হলো রংগুলা কিভাবে এক অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে। আমরা যখন ছোটবেলায় থাকতাম, আমরা যখন হলুদ তারপর হচ্ছে ব্লু মিক্স করতাম, তখন একটা কালার হয়ে যেত। তারপর হচ্ছে ব্লু এবং রেড মিক্স করলে একটা কালার হয়ে যেত। এটা হচ্ছে সেই জিনিসটা। যেমন প্রাইমারি কালারটা রেড, ব্লু, ইয়েলো, এটা হচ্ছে প্রাইমারি কালার। এগুলো আপনার জন্য যে এটা ইউজ করতে হবে তা কিন্তু না, এটা জাস্ট ধাপে আপনাকে বোঝানো হচ্ছে এটা উদাহরণ হিসেবে। সেকেন্ডারি কালার মানে আপনি কালার নিজেও রাখতে পারবেন। সেকেন্ডারি কালার গ্রিন, অরেঞ্জ, পার্পল। এখানে দেখেন ইয়েলো প্লাস ব্লু, এই যে উপরে যে কালারগুলো দিছে প্লাস নিচের কালার যেটা ধরছেন, এগুলোর সাথে কন্ট্রাস্ট হচ্ছে এগুলোর সাথে মিক্স আপ করা। যেমন টারটিয়ারি ক্লাস, প্রাইমারি প্লাস সেকেন্ডারি রং মিশিয়ে পাওয়া আরও জটিল রং, মানে ইয়েলো ব্লু। সাপোজ এইখানে হচ্ছে এই যে ইয়েলো, এটা ব্লু হবে। সাপোজ এটা হচ্ছে ব্লু, ওকে, দেন এটা হচ্ছে ইয়েলো। এই যে দেখেন, ঠিক আছে, এটার সাথে কিভাবে মিশে কালারটা দেখেন, একদম স্মুথলি এটার সাথে মিশে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে রেড ইয়েলো। তো রেড ইয়েলো সেটা হচ্ছে রেড, এটা হচ্ছে আমরা রেড নিব এখন। রেড, এটা হচ্ছে ইয়েলো নিব। এটার সাথে মিশছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবসময়। তারপর হচ্ছে আপনার আরগুলো যেগুলো আছে সেম, এই যে রেড ব্লু, তখন কি হয়ে যাবে, পার্পল হয়ে যাবে। রেড এবং হচ্ছে ব্লু, এই যে দেখেন, এখন যদি আমি এখানে রেড তো আছে, এখন যদি এখানে আমি হচ্ছে ব্লু দেই, এই যে এখানে একটা শেড আসছে দেখছেন, এটা হচ্ছে পার্পল। এটা দুইটার সাথে কন্ট্রাস্টে মিক্স হওয়ার পরে তারপর হচ্ছে স্টেপ 2, কালার হারমোনি। এই যে রং চাকার ঠিক বিপরীত পাশে থাকা রং, যেমন নীল এবং কমলা। এই যে নীল এবং কমলা, এই
এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে, এটার সাথে এটা, হ্যাঁ এটার সাথে এটা, এভাবে বলছে। তারপর হচ্ছে যে হলুদ, সবুজ, নীল, অ্যানালগস কালার, পাশাপাশি মানে এগুলো রাখতে বলতেছে। এটা তো বললাম কেন রাখতে বলতেছে। তারপর হচ্ছে এখানে তিনটা অপশন দিছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং কোন কালার কিসের জন্য সেটা এখানে দেওয়া আছে। যখন আপনার লোগোর জন্য হচ্ছে এই শব্দগুলো পাবেন, তখন হচ্ছে এই কালারগুলো ইউজ করবেন। ঠিক আছে। তারপর হচ্ছে স্টেপ 5, লোগো ডিজাইনের কালার ব্যবহার টিপস। টার্গেট অডিয়েন্সটা চিন্তা করে নিতে হবে, যেটা বললাম। এক দুইটা মূল রং, একটি অ্যাকসেন্ট রং ব্যবহার করুন। লোগোটো কালা সাদা ভার্সনে দেখা কিনা তা বুঝুন। ব্যাকগ্রাউন্ডের লোগোর সঙ্গে কন্ট্রাস্ট ঠিক আছে কিনা দেখুন। তারপর হচ্ছে আপনার এখানে এই যে আমি দিয়ে দিলাম কোন কালারের কি এবং কোনটা কিসের ইঙ্গিত বহন করে, সব কিছু এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে। এটা আপনারা দেখবেন। তো দেখার পরে হচ্ছে আপনার নিজেরা ট্রাই করবেন সব সময়। ঠিক আছে। তো আজকের মতো আর হচ্ছে আর কথা ইয়া না করি। তো এটা আমি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে।